ওয়াইটি স্টুডিও হ্যাঁ ভিউয়ার্স, আপনারা অনেকেই এটির নাম শুনেছেন যে ওয়াইটি স্টুডিও একটি অ্যাপ্লিকেশন রয়েছে, যে অ্যাপ্লিকেশন থেকে আমরা কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি কিন্তু সব কিছু আমরা কন্ট্রোল করে থাকি। দেখুন এখানে একটি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে আমরা এই ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি কিভাবে ডাউনলোড করব এবং কিভাবে আমাদের চ্যানেলের সাথে জুড়বো এবং কিভাবে এটি থেকে আমাদের চ্যানেল কন্ট্রোল করব। এই অ্যাপস যদি আপনাদের মোবাইলে থাকে তাহলে আমরা ক্রোমের মধ্যে গিয়ে কিন্তু আমরা কিছুই করা লাগে না, আমরা এই অ্যাপস থেকে কিন্তু সম্পূর্ণ সব কিছু ম্যানেজ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারবেন। তো আপনারা কী করবেন, প্লে স্টোরে আসার পর জাস্ট এখানে ওয়াইটি স্টুডিও সার্চ করলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আপনারা জাস্ট এটি ডাউনলোড করে নেবেন। এটি আমার অলরেডি ডাউনলোড রয়েছে। জাস্ট এখান থেকে আমি গিয়ে এটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু সেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন এদিকে একটু সোয়াইপ করবেন। তো ভিউয়ার্স এদিকে একটু আমি সোয়াইপ করলাম। তারপর এখানে গেট স্টার্ট রয়েছে, আমরা জাস্ট এই গেট স্টার্টের উপর একবার ক্লিক করব। তো যখনই আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন, দেখুন এখানে কিন্তু আমার অলরেডি একটি চ্যানেলের সাথে জুড়ে রয়েছে। আমরা একটি চ্যানেলের সাথে লগ ইন রয়েছে। আমরা এখান থেকে যদি আমরা এই চ্যানেলটি চেঞ্জ করতে চাই জাস্ট এই লোগোর উপরে একবার ক্লিক করব। তো ভিউয়ার্স এখান থেকে আমি লোগোর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি একটি চ্যানেল এখানে অ্যাড করে নিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করলে আমার সবগুলো জিমেল চলে আসবে। আমি একটি জিমেলের সাথে লগ ইন করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু একটি জিমেলের সাথে বা একটি চ্যানেলের সাথে আমি এটি লগ ইন করে নিলাম। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটি চ্যানেলের সাথে কিন্তু এটি আমি লগ ইন করে নিলাম। তো ভিউয়ার্স এখন প্রশ্ন হলো এটির কোথায় কী রয়েছে, আমি জাস্ট এই ভিডিওর মাধ্যমে A2Z দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে আপনারা নিশ্চিন্তে দেখতে থাকুন। এই ভিডিওটি আপনারা জানতে পারবেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি কীভাবে ব্যবহার করতে হয়। তো প্রথমে এখানে দেখুন আমাদের কিন্তু সাবস্ক্রাইব রয়েছে, আমাদের চ্যানেলে কতটা সাবস্ক্রাইব রয়েছে আপনারা এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং আমাদের চ্যানেলে লাস্ট 28 দিনে কতটি ভিউ এসেছে এবং কতটি ওয়াচ টাইম এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের 28 দিনে কত ভিউ এসেছে এবং এখানে 28 দিনে কত ওয়াচ টাইম এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং লাস্ট এই নতুন ধরুন কয়েকদিনে আপনারা এখানে যে ভিডিওগুলো আপলোড করেছেন আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং আমরা এখান থেকে যদি সরাসরি চলে যাই, দেখুন আমাদের কন্টেন্ট রয়েছে, আমরা যদি কন্টেন্টের উপরে একবার ক্লিক করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে যে কন্টেন্টগুলো রয়েছে আমরা এখান থেকে কিন্তু ধারাবাহিকভাবে সব কন্টেন্টগুলো কিন্তু আমরা দেখতে পারবো। এবং যদি আমরা আমাদের শর্ট ভিডিও যদি আমাদের চ্যানেলে আপলোড করে থাকি, যদি এখান থেকে আমরা শর্টসের উপরে একবার ক্লিক করি তাহলে আমাদের এই চ্যানেলে যতগুলি শর্ট রয়েছে ভিডিও সবগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এবং আমাদের চ্যানেলে যদি আমরা কোনো সময় লাইভ স্ট্রিম করে থাকি, পরবর্তীতে যদি আমাদের এই লাইভ স্ট্রিমটি আমরা দেখতে চাই, তার জন্য এখানে দেখুন লাইভ অপশন রয়েছে। আমরা যদি এই লাইভ অপশনে ক্লিক করি আমাদের এই চ্যানেলে জয়টি লাইভ করা হয়েছে আমরা কিন্তু সম্পূর্ণ এখান থেকে সব কিছু দেখতে পারবো। এবং যদি আমাদের চ্যানেলের কোনো প্লে লিস্ট থাকে, যদি এখানে ক্লিক করি আমরা সরাসরি আমাদের প্লে লিস্টে যে ভিডিওগুলো রয়েছে আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর এখানে দেখুন অ্যানালাইটিক্স রয়েছে, আমরা জাস্ট এটির উপরে ক্লিক করব। তো এটির উপরে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু সেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের 28 দিনের যে ভিউ রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটির উপরে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, আপনার ইচ্ছা মতো আপনার চ্যানেলে লাস্ট 365 দিনে কত ভিউ এসেছে আপনারা যদি এখানে সিলেক্ট করেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন। এবং এখান থেকে 90 দিনে কতটি ভিউ এসেছে আপনারা যদি ক্লিক করেন জাস্ট এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন। তো তারপর যদি এখান থেকে আমরা ব্যাক হয়ে যাই, এদিকে যদি একটু সোয়াইপ করি তাহলে সেম প্রসেসে কিন্তু আপনারা এখান থেকে 28 দিনে কতটা ওয়াচ টাইম এসেছে এবং এই 365 দিনে আপনার চ্যানেলে কতটি ওয়াচ টাইম এসেছে আপনারা কিন্তু সম্পূর্ণ এখান থেকে সব কিছু দেখতে পারবেন। এবং এখান থেকে যদি আমরা আবারও ব্যাক হয়ে যাই, এদিকে যদি একটু সোয়াইপ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনার 28 দিনে কয়টি সাবস্ক্রাইব এসেছে। এবং এখান থেকে সেম প্রসেসে যদি আপনারা এই 365 দিন সিলেক্ট করেন তাহলে এখানে আপনার লাস্ট 365 দিনে কতটি সাবস্ক্রাইব এসেছে আপনারা কিন্তু এখান থেকে সম্পূর্ণ দেখতে পারবেন। এবং এখান থেকে যদি একটু ব্যাক করে এদিকে একটু সোয়াইপ করি তাহলে কিন্তু এখানে আপনার এই মোস্ট পপুলার যে চ্যানেলে আপনার ভিডিওগুলো রয়েছে এখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ সব কিছু দেখতে পারবেন। এবং এই ভিডিওগুলো থেকে এই ভিডিওগুলোতে কোন কোন জায়গা থেকে ভিউ এসেছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। জাস্ট এখানের উপরে যদি একবার ক্লিক করেন তাহলে দেখুন আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে লাস্ট 28 দিনে তো ভিউয়ার্স সেখান থেকে দেখুন আমরা লাস্ট 28 দিনে কতটি ভিউ এসেছে আমরা কিন্তু এখান থেকে সম্পূর্ণ দেখতে পাচ্ছি। কোন কোন জায়গা থেকে ভিউ এসেছে লাস্ট 28 দিন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যদি এখান থেকে আমরা সেইভাবে 365 দিনে সিলেক্ট করে দিই তাহলে 365 দিনের মধ্যে কোন কোন সাইট থেকে আমাদের ভিডিওতে ভিউ এসেছে আমরা কীভাবে দেখব। তো দেখুন এখানে কিন্তু প্রথমে রয়েছে সাজেস্ট ভিডিও, বাউস ফিচার, চ্যানেল পেজ, আদার ফিচার, এক্সটার্নাল নোটিফিকেশন, ইউটিউব সার্চ, এরকম জায়গা থেকে কিন্তু আমাদের চ্যানেলে ভিউ এসেছে আমরা এখানে সব কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখান থেকে জাস্ট আমি ক্লিক করে ব্যাক করে দিলাম। ব্যাক করার পর এখান থেকে আপনারা অনেক কিছু কিন্তু দেখতে পারবেন। এদিকে যদি আরেকটু সোয়াইপ করি তাহলে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। এখানে দেখুন আমাদের কোন কান্ট্রি থেকে ভিডিও দেখা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে মেল, ফিমেল, আদার্স যে ধরনের মানুষ আমাদের ভিডিওগুলো দেখছে এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন। এবং আপনার ভিডিওতে কোন ল্যাঙ্গুয়েজের মানুষজন আপনার ভিডিও দেখছে এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন। আপনার চ্যানেলে কতজন সাবস্ক্রাইব করেছে ভিডিও থেকে এবং কতজন আনসাবস্ক্রাইব করেছে বা কতজন সাবস্ক্রাইব করেনি আপনারা এখান থেকে দেখতে পারবেন।
এবং আদার্স এখান থেকে আপনারা কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পারেন। তারপর আমরা জাস্ট এখানে যদি কমেন্ট অপশনে ক্লিক করি, এখানে আমাদের চ্যানেলের যে কমেন্টগুলো রয়েছে আমরা সেগুলো এখান থেকে দেখতে পারবো। এবং এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে আর্ন বলে একটি অপশন রয়েছে, আমরা জাস্ট আর্নের উপরে একবার ক্লিক করব। তো আর্নের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনার মনিটাইজেশনের যে পলিসি রয়েছে আপনি কিন্তু এখানে সম্পূর্ণ পলিসিটা দেখতে পারবেন। দেখুন এখান থেকে আমাদের 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে আমাদের কিন্তু একটু লং চ্যানেলে কিন্তু এই মনিটাইজেশন আবেদন করতে পারবো। এবং যদি আমাদের কোনো শর্টস চ্যানেলে যদি আমরা মনিটাইজেশন আবেদন করতে চাই, তাহলে লাস্ট 90 দিনের ভিতরে মানে 3 মাসের মধ্যে কিন্তু আমাদের চ্যানেলে 10 লক্ষ মানে 100 লাখ কিন্তু ভিউ লাগবে, মানে 10 মিলিয়ন ভিউ লাগবে লাস্ট 90 দিনের মধ্যে। আর 1000 সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা একটি শর্ট চ্যানেল কিন্তু মনিটাইজেশন করতে পারবো। এবং এখানে দেখুন আপনার 2 স্টেপ ভেরিফিকেশন রয়েছে, এরকম কিন্তু আপনার এখানে কিন্তু মনিটাইজেশনের যে পলিসিগুলো রয়েছে আপনারা কিন্তু আদার্স সব কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। এবং আরেকটি বিষয় রয়েছে, আমাদের ভিডিওতে যদি আমরা থাম্বনেল ট্যাগ টাইটেল যদি আমরা অ্যাড করতে চাই, সেটিও আপনারা এখান থেকে করতে পারবেন। দেখুন এখান থেকে জাস্ট এই ভিডিওর পরে ধরুন আমরা ট্যাগ টাইটেল এবং সব কিছু অ্যাড করব। জাস্ট আমি ভিডিওর উপরে ক্লিক করার পর এখান থেকে পেন আইকনে ক্লিক করলাম। পেন আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনার টাইটেল, ডিসক্রিপশন, এখানে যদি ক্লিক করেন আপনি এখানে সম্পূর্ণ ট্যাগ পলিসি সব কিছু কিন্তু এই অ্যাপস থেকে আপনারা মানে করতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। অসংখ্য ধন্যবাদ।